পেছনের ওই হলুদ ফোরিংটা আমাদের জন্য অপেক্ষা করছে। এটাতে আমরা উঠবো, আমরা বলতে শুধু আমি আর আমার ছেলেই উঠতে পারবো আর কি, কারণ আমার স্ত্রী এবং আমার মেয়ের মনে হচ্ছে উচ্চতা ভীতি আছে, তারা শেষ পর্যন্ত এসে সাহস হারিয়ে ফেলছে আর কি। তো এখন পাইলট আসবে, আমাদেরকে হেলিকপ্টারে উঠতে বলবে। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটা ছোট হেলিকপ্টার রাইড করতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড শব্দে কানে তালা লাগিয়ে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে। তো ওনারা যাচ্ছেন ওনাদের একটা ফ্লাইটে। এটা একটা ট্যুরিস্ট ফ্লাইট বেসিক্যালি। বারোসা নামে এই ট্যুরিস্টিক এলাকার আঙ্গুর বাগানের উপর দিয়ে হেলিকপ্টারটা কয়েক মিনিটের জন্য একটা ছোট একটা ফ্লাইটে উড়ে যাবে। জাস্ট আমাদের আগের ফ্লাইটটা উড়ে যাচ্ছে, ওই হেলিকপ্টারটা ফেরত আসলে তখন হচ্ছে আমরা এই হেলিকপ্টারে উঠে আমরা একটা ফ্লাইট নেব। তো আমি আজকে আপনাদেরকেও নিয়ে যাব এই ছোট্ট ফ্লাইটটাতে, আপনারাও দেখতে পারবেন অস্ট্রেলিয়ার এই ইন্টারেস্টিং হেলিকপ্টার ফ্লাইটটা। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। দর্শক, আমি এখন আকাশের ঠিকানায় যাচ্ছি। চিঠি লিখেছিলাম, সেই চিঠি পৌঁছলো কিনা আকাশে সেটা দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা একটা হেলিকপ্টার, যে হেলিকপ্টারটা আমাদেরকে নিয়ে একটা ফ্লাইটে যাবে। এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটা আহ্বানে আর কি বলতে পারেন, যে আমরা আকাশে উঠছি। তো হেলিকপ্টারের ইঞ্জিন চালু হলো, এখন বোধহয় রোটর ঘুরতে শুরু করবে, তারপরে আকাশে আর কি। আমাদের ব্যাক সিটে দেখতে পাচ্ছেন যে আমার ছেলে বসে আছে ওয়াফে, তার অনেক সাহস, কিন্তু আমার স্ত্রী এবং কন্যা তাদের মনে হয় উচ্চতা ভীতি আছে, তারা ঠিক সাহস করে উঠতে পারে নাই। তাই শুধু আমি একা, আমি আর আমার ছেলে দুজনেই শুধু যাচ্ছি হেলিকপ্টারে। অনেক রকমের যন্ত্রপাতি দেখা যাচ্ছে, অনেক রকমের মিটার, এগুলো দিয়ে সম্ভবত হেলিকপ্টারের গতিবিধি, উচ্চতা এগুলো বোঝা যাবে আর কি। আমি যদিও ঠিক বুঝতে পারছি না কোনটার কি মানে, বোঝার কথাও না অবশ্য। আমি যদি বুঝতাম তাহলে তো আমি চালাইতাম হেলিকপ্টারটা, রাইট? উঠতে শুরু করলাম, হেলিকপ্টার আস্তে আস্তে করে আকাশে উঠে যাচ্ছে। এই এলাকাটার নাম হচ্ছে বারোসা, খুবই সুন্দর একটা জায়গা। এটা সাউথ অস্ট্রেলিয়ার অন্যতম একটা বড় ওয়াইনারি বলে আর কি, যেখানে আঙ্গুরের চাষ হয় এবং আঙ্গুর থেকে ওয়াইন হয়। পুরো অস্ট্রেলিয়ার মধ্যেই এটা একটা খুব সুন্দর একটা টুরিস্টিক এলাকা, যেখানে অস্ট্রেলিয়া তো বটেই, পৃথিবীর অন্যান্য দেশ থেকেও টুরিস্টরা আসেন। তারা এসে এখানে বেড়ান, ওয়াইন টেস্ট করেন। সো এই টুরিস্টিক অ্যাক্টিভিটিসেরই একটা পার্ট হচ্ছে এই হেলিকপ্টার রাইড। এই যে অস্ট্রেলিয়ার স্বাভাবিক যে রুক্ষ প্রান্ত, তার একাংশ দেখা যাচ্ছে, একটা টিলার মতো। অনেকগুলো ছোট ছোট গাছ, ছোট না আসলে গাছগুলো অবশ্যই অনেক বড়, কিন্তু উপর থেকে তো একটু ছোটই লাগবে। মোস্টলি গাম ট্রি, টিলার রক্ষ। ছোট লেক দেখা যাচ্ছে, সেই
লেকের পারে কোনো একটা ফার্ম হাউস, ফার্মার বা এখানকার গ্রেপ ভাইন বা এই আঙ্গুরের চাষের জায়গা। আমরা উড়ে যাচ্ছি বারোসা ভ্যালির উপর দিয়ে। খুবই সুন্দর নৈসর্গিক দৃশ্য বলতে পারেন। এই যে রুক্ষ আবার একই সাথে সবুজ আঙ্গুরের ক্ষেত, দুটোর একটা কম্বিনেশন দেখা যাচ্ছে। মাঝে মধ্যে ছোট ছোট কিছু লেক, পাহাড়ের গায়ে কিছু গাছ, কিছু ফার্ম হাউস, মানে এখানকার ফার্মারদের বাড়ি। এটা একটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স, মানে খুবই মধ্যে একটা উল্লেখ করার মতো এক্সপিরিয়েন্স। এটা এমন একটা অভিজ্ঞতা যেটা অ্যাটলিস্ট জীবনে একবার ওয়ান্স ইন লাইফ টাইম নেওয়াই উচিত। যে সারি সারি লম্বা লম্বা র্যাকের মতো জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব আঙ্গুরের গাছ, আঙ্গুরের ক্ষেত। এটা অনেক বড় একটা ওয়াইনারি এলাকা বা ওয়াইন রিজিয়ন, যেখানে হাজার হাজার একর জুড়ে আঙ্গুরের চাষ হয়। যে আঙ্গুরের রস থেকে পরবর্তীতে ওয়াইন হয়। অস্ট্রেলিয়া একটা বড় ওয়াইন এক্সপোর্টার, অস্ট্রেলিয়ান ওয়াইন অনেক বেশি এক্সপোর্ট হয় এবং এই এলাকাটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা অন্যতম ওয়াইনারি, বড় ওয়াইনারি এলাকা। আবার পড়তে ফেরত, আকাশে যেমন উঠেছিলাম এখন নেমে আসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স অফ লাইফ টাইম। আমাদের পাইলট জিজ্ঞেস করলেন যে কেমন ছিল ট্যুরটা, তো বললাম যে এটা জীবনের একটা অন্যতম বড় অভিজ্ঞতা হলো আমার। শেষ হলো আর কি আমাদের হেলিকপ্টার ভ্রমণটা। আমি আমার ছেলে দুজনেই বেশ এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, সহি সালামতে নেমে আসতে পেরেছি, আল্লাহর অশেষ রহমত। এই আর কি। এই হেলিকপ্টারটার নাম হচ্ছে রবিনসন R44, মানে এই হেলিকপ্টারটার মডেল আর কি। সো রবিনসন R44 মডেলে করে আমরা উড়লাম। নাইস এক্সপিরিয়েন্স। আকাশপথ থেকে এখন আবার মাটির পথে এই মেঠো পথ ধরে চলে যাব আমরা আমাদের বাসায় অ্যাডিলেডে। সো দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।